শীত হোক বা শরীরটা একটু খারাপ, এমন সময় এক প্লেট নরম গরম খিচুড়ি মানেই আলাদা শান্তি। আজ আমি বানাচ্ছি একদম মাখা মাখা নরম ঘরোয়া খিচুড়ি, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আমি রত্না, স্বাগতম রত্নাস লাইফ 007-এ। তাহলে আজকের মূল রেসিপিতে চলে যাই, চলুন। প্রথমেই আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে সব ধরনের সবজি, চাল, ডাল একসাথে করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, টমেটো দিয়ে দিলাম একটা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, লবণ, তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এখানে আমার ছোট মেয়েটা বারবার বিরক্ত করছিল, আমি দিব, তাই বারবার ও দিচ্ছিল। কি দিচ্ছ তুমি বলো তো? দিয়ে দিল হলুদ গুঁড়ো। হলুদ। আজকে কি রান্না হবে? খিচুড়ি। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এবং পর্যাপ্ত পরিমাণে পানি, যেন খিচুড়িটা হয় একদম নরম আর মাখা মাখা। এবার খিচুড়িটা আমি রান্না হতে দিলাম। খিচুড়িটা প্রায় রান্না হয়ে আসছে। এই পদ্ধতিতে রান্না করলে খিচুড়িটা খুব সহজেই সেদ্ধ হয় আর স্বাদও ভেতর পর্যন্ত ঢুকে যায়। খেয়াল রাখবেন, খিচুড়িটা যখন ভালোভাবে নরম হয়ে আসে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন দেখবেন খিচুড়িটা একদম মাখা মাখা হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এরকম ঘন হয়ে আসলে আর নরম হয়ে আসলে মনে করতে হবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বাগার। এখনই হচ্ছে খিচুড়ির আসল টাস্ক। এখানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম শুকনো ঝাল, পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব এখানে রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুন থেতো। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। এরকম সুন্দর করে যখন বাগারটা লাল হয়ে আসবে, তখন আমি এই বাগার সরাসরি দিয়ে দিব গরম খিচুড়ির উপর। এই গন্ধটাই হচ্ছে খিচুড়ির আসল স্বাদ। ব্যাস রেডি, একদম গরম গরম নরম নরম খিচুড়ি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে কে এই নরম খিচুড়ি খেতে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।